আসসালামু আলাইকুম, স্বাগতম ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। শত্রুকে সমুচিত জবাব দিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল প্রস্তুত আছে, মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি। লেবাননে চলছে ইসরায়েলি বিমান হামলা। পারমাণবিক অস্ত্র মোতায়েন চুক্তির মেয়াদ বাড়াতে পুতিনের প্রস্তাব নাকচ ট্রাম্পের। ফের বন্দি বিনিময় করল রাশিয়া ইউক্রেন। রাফা সীমান্ত খুলতেই গাজায় ফিরছেন ফিলিস্তিনিরা, হামলা চলছেই। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইনসাইট টিভি সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মধ্যপ্রাচ্যের উত্তেজনা যেন থামছেই না, বরং দিন দিন তা এক নতুন মোড় নিচ্ছে। আর তারই ধারাবাহিকতায় ইরানের সামরিক বাহিনীর শীর্ষ পর্যায় থেকে এবার এলো এক কঠোর হুঁশিয়ারি, যা বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে। ইরানের সেনাপ্রধান মেজর জেনারেল আব্দুর রহিম মুসাভি সংবাদ সম্মেলনে অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে শত্রুপক্ষ যদি কোনো ধরনের ভুল পদক্ষেপ নেয় বা ইরানের সার্বভৌমত্বে আঘাত হানার চেষ্টা করে, তবে তার জবাব দিতে ইরানের ব্যালিস্টিক মিসাইল বাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি জোর দিয়ে বলেছেন যে ইরান কখনোই আগ বাড়িয়ে যুদ্ধ চায় না, কিন্তু আত্মরক্ষার প্রশ্নে তারা বিন্দুমাত্র ছাড় দেবে না এবং তাদের হাতে থাকা অত্যাধুনিক প্রযুক্তির মিসাইলগুলো যে কোনো মুহূর্তে শত্রুর ঘাঁটিকে ধূলিস্যাৎ করে দিতে সক্ষম। সামরিক বিশ্লেষকরা এই বক্তব্যকে ইরানের ডিটারেন্স পলিসি বা প্রতিরোধমূলক কৌশলের অংশ হিসেবে দেখছেন, যেখানে তারা পশ্চিমাদের এবং আঞ্চলিক প্রতিদ্বন্দ্বীদের বুঝিয়ে দিতে চাইছে যে ইরানের ওপর হামলা চালানো হলে তার পরিণতি হবে ভয়াবহ। জেনারেল মুসাভি এটাও উল্লেখ করেছেন যে তাদের মিসাইলগুলো এখন আগের চেয়ে অনেক বেশি নির্ভুল এবং ধ্বংসক্ষমতা সম্পন্ন, যা রাডার ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে পারে। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, তবে কি মধ্যপ্রাচ্যে নতুন কোনো সংঘাতের মেঘ ঘনীভূত হচ্ছে? ইরানের এই সামরিক প্রস্তুতির খবর এমন এক সময় এলো যখন আন্তর্জাতিক পরিমণ্ডলে পরমাণু চুক্তি এবং নিষেধাজ্ঞা নিয়ে নতুন করে আলোচনা চলছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক খবরাখবর রাখেন তারা নিশ্চয়ই জানেন যে ইরানের সামরিক মহড়াগুলো প্রায়শই তাদের শক্তির জানান দেওয়ার একটি মাধ্যম হিসাবে কাজ করে। তবে এবারের ভাষা এবং বাচনভঙ্গিতে একটা স্পষ্ট যুদ্ধের ইঙ্গিত বা প্রস্তুতির বার্তা রয়েছে, যা সাধারণ কোনো মহড়ার চেয়ে অনেক বেশি গুরুতর। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা মনে করছেন জেনারেল মুসাভির এই বক্তব্য শুধুমাত্র সামরিক হুমকি নয়, বরং এটি একটি কূটনৈতিক বার্তাও বটে, যা বুঝিয়ে দিচ্ছে যে আলোচনার টেবিলে ইরানকে দুর্বল ভাবার কোনো কারণ নেই। ইরানের মাটির গভীরে তৈরি করা মিসাইল সিটিগুলোর ভিডিও ফুটেজ এর আগেও আমরা দেখেছি, যা তাদের দীর্ঘমেয়াদী প্রস্তুতির প্রমাণ দেয়। এখন দেখার বিষয় আন্তর্জাতিক সম্প্রদায় এবং বিশেষ করে পশ্চিমা বিশ্ব ইরানের এই কড়া বার্তার পর কী প্রতিক্রিয়া দেখায়। লেবাননের আকাশসীমা আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এবং সীমান্তবর্তী এলাকাগুলোতে ইসরায়েলি বিমানবাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে, যা আঞ্চলিক নিরাপত্তার জন্য এক বিশাল উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। লেবাননের বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে যে দক্ষিণ লেবাননের একাধিক গ্রামে এবং হিজবুল্লার সম্ভাব্য ঘাঁটিগুলোতে ইসরায়েলি যুদ্ধবিমানগুলো দফায় দফায় হামলা চালাচ্ছে এবং এই হামলার তীব্রতা গত কয়েক সপ্তাহের তুলনায় অনেক বেশি বলে মনে করা হচ্ছে। স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে বিকট বিস্ফোরণের শব্দে গোটা এলাকা কেঁপে উঠছে এবং ধোঁয়ার কুণ্ডলী বহু দূর থেকে দেখা যাচ্ছে, যার ফলে সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে এবং অনেকেই নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন। ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফ দাবি করছে যে তারা লেবানন থেকে আসা রকেট হামলার জবাবে এবং সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করার লক্ষ্যেই এই অপারেশন পরিচালনা করছে। তবে লেবাননের পক্ষ থেকে বলা হচ্ছে এটি তাদের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত এবং এর ফলে বেসামরিক জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। এই সংঘাতের প্রেক্ষাপট অনেক গভীর, কারণ লেবানন এবং ইসরায়েলের সীমান্তে দীর্ঘদিন ধরেই উত্তেজনা বিরাজ করছে, কিন্তু বর্তমানের এই বিমান হামলা পরিস্থিতিকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন আন্তর্জাতিক পর্যবেক্ষকরা। জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বা ইউনিফিল সীমান্তে সংযত থাকার আহ্বান জানালেও বাস্তবে দুই পক্ষের মধ্যে গোলাগুলি এবং বিমান হামলা থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
এখানে একটি বিষয় লক্ষণীয় যে গাজার সংঘাতের রেশ ধরে লেবানন সীমান্তেও উত্তেজনা ছড়িয়ে পড়ছে, যা সেকেন্ড ফ্রন্ট বা দ্বিতীয় একটি যুদ্ধক্ষেত্র তৈরির ইঙ্গিত দেয়। বিশ্ব রাজনীতির দুই মহাশক্তিধর নেতা ভ্লাদিমির পুতিন এবং ডোনাল্ড ট্রাম্পের মধ্যে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে এক নতুন নাটকীয় পরিস্থিতির সৃষ্টি হয়েছে, যা বৈশ্বিক নিরাপত্তার ভবিষ্যৎ নিয়ে অনেক বড় প্রশ্ন তুলে দিয়েছে। সম্প্রতি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক অস্ত্র মোতায়েন এবং নিয়ন্ত্রণ বিষয়ক একটি গুরুত্বপূর্ণ চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছিলেন, যা ছিল স্নায়ুযুদ্ধের পরবর্তী সময়ে বিশ্বকে পারমাণবিক ঝুঁকি থেকে মুক্ত রাখার অন্যতম প্রধান হাতিয়ার। কিন্তু ডোনাল্ড ট্রাম্প সেই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন এবং তার এই সিদ্ধান্ত আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্পের যুক্তি হল, বর্তমান চুক্তিতে আমেরিকার চেয়ে রাশিয়ার সুবিধা বেশি এবং তিনি এমন কোনো চুক্তিতে স্বাক্ষর করতে চান না যা আমেরিকার স্বার্থ পুরোপুরি রক্ষা করে না, অথবা তিনি চাইছেন এই চুক্তিতে চীনকেও অন্তর্ভুক্ত করা হোক। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই আমেরিকা ফার্স্ট নীতির কারণে পুরনো অনেক আন্তর্জাতিক সমীকরণ বদলে যাচ্ছে এবং এর ফলে নতুন করে একটি পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার বা আর্মস রেসের ঝুঁকি তৈরি হচ্ছে। যদি এই চুক্তির মেয়াদ না বাড়ানো হয়, তবে উভয় দেশই কোনো রকম বাছবিচার ছাড়াই যত খুশি তত পারমাণবিক অস্ত্র তৈরি এবং মোতায়েন করতে পারবে, যা পুরো পৃথিবীর জন্য এক ভয়াবহ অশনি সংকেত। রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলতে থাকা দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধের মাঝেও মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে আবারও বন্দি বিনিময়ের ঘটনা ঘটেছে, যা প্রমাণ করে যে যুদ্ধের চরম শত্রুতার মধ্যেও কূটনীতির দরজা পুরোপুরি বন্ধ হয়ে যায় না। সর্বশেষ খবর অনুযায়ী দুই দেশের সম্মতিতে এবং তৃতীয় পক্ষের মধ্যস্থতায় শতাধিক যুদ্ধবন্দী তাদের নিজ নিজ দেশে ফিরে গেছেন। আর এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়েছে অত্যন্ত গোপনীয়তা এবং সতর্কতার সাথে। যারা ফিরে এসেছেন তাদের অনেকের শরীরেই যুদ্ধের ক্ষত এবং দীর্ঘদিনের বন্দি জীবনের ক্লান্তি স্পষ্ট, কিন্তু নিজ দেশের মাটিতে পা রাখার পর তাদের চোখে মুখে যে সুস্থির হাসি এবং আপনজনদের সাথে মিলিত হওয়ার যে আবেগঘন দৃশ্য দেখা গেছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে যে এবারের এই বন্দি বিনিময়ে সংযুক্ত আরব আমিরাত বা তুরস্কের মতো দেশগুলো গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে, যারা উভয় পক্ষের সাথে সুসম্পর্ক বজায় রেখে এই কঠিন কাজটি সম্ভব করেছে। গাজার রাফাহ সীমান্ত নিয়ে যে অনিশ্চয়তা এবং আশা নিরাশার দোলাচল ছিল, তা কিছুটা কাটতে শুরু করেছে, কারণ খবর পাওয়া যাচ্ছে যে সীমান্তটি সাময়িকভাবে খোলার পর অনেক ফিলিস্তিনি গাজায় ফিরতে শুরু করেছেন। কিন্তু এই ফিরে আসাটা মোটেও সুখকর কোনো অভিজ্ঞতার মধ্য দিয়ে হচ্ছে না। রাফা সীমান্ত খোলার সাথে সাথে ত্রাণবাহী ট্রাক এবং সাধারণ মানুষের ভিড় লক্ষ্য করা গেলেও গাজার ভেতরে ইসরায়েলি বিমান হামলা এবং গ্রাউন্ড অপারেশন বা স্থল অভিযান এখনও অব্যাহত রয়েছে, যা ফিরে আসা মানুষদের জীবনকে চরম ঝুঁকির মুখে ঠেলে দিচ্ছে। যারা মিশরে বা সীমান্তের ওপারে আটকা পড়েছিলেন, তারা নিজ ভূমিতে ফেরার জন্য ব্যাকুল ছিলেন, কিন্তু ফিরে এসে তারা দেখছেন তাদের ঘরবাড়ি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এবং মাথার উপর নিরাপদ কোনো ছাদ নেই। আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো সতর্ক করে বলছে যে গাজায় এখন যে মানবিক বিপর্যয় চলছে তা সামাল দেওয়া অত্যন্ত কঠিন, কারণ একদিকে খাদ্যের অভাব, পানির সংকট এবং অন্যদিকে চিকিৎসার অপ্রতুলতা পরিস্থিতিকে নরকতুল্য করে তুলেছে। রাফা সীমান্ত দিয়ে যে পরিমাণ সাহায্য প্রবেশ করছে তা প্রয়োজনের তুলনায় একেবারেই নগণ্য। ফিলিস্তিনিরা যখন গাজায় ফিরছেন, তখন তারা জানেন না তাদের জন্য কি অপেক্ষা করছে, হয়তো কোনো বোমার শব্দ অথবা প্রিয়জনের মৃত্যুর সংবাদ। তবুও মাটির টান তাদের ফিরিয়ে আনছে। ঘটনাস্থল থেকে পাওয়া ফুটেজে দেখা যাচ্ছে মানুষের চোখে মুখে আতঙ্ক এবং অনিশ্চয়তা। তারা ধ্বংসস্তূপের মাঝেই নিজেদের শেষ সম্বলটুকু খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে বিশ্বনেতারা যুদ্ধবিরতির আহ্বান জানালেও বাস্তবে তার প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না। গাজার হাসপাতালগুলো রোগীতে পরিপূর্ণ এবং সেখানে তিল ধারণের ঠাঁই নেই। এই পরিস্থিতিতে রাফা সীমান্ত খোলা রাখাটা লাইফলাইন বা জীবনরেখার মতো কাজ করছে, কিন্তু যতক্ষণ না হামলা বন্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই মানুষের দুর্ভোগের কোনো শেষ নেই।